এখানে এত লোকজন কেন গো? কি হয়েছে এখানে? আর বলবেন না ঠাকুর, এই অকালে মরে গেল, তাই সবাই কান্নাকাটি করছে। আর সে রামলাল তো লেপের ভিতরে বলে, ওই পাগলা ঠাকুর আসছে, দেখুক কিভাবে কান্নাকাটি করছে। তুই কে রে মা? তুই এর বউ না? আচ্ছা আচ্ছা, তুমি কে গো? চুল পেকে গেছে। ছেলে। ছেলের মা? ছেলে। এরই বেটা, বুড়িমার বেটা। সকলেই কাঁদছে। শ্রীরামকৃষ্ণ ঠাকুরের পায়ে পায়ে পড়ে বুড়িমা বলছে, আমার ছেলেটাও কালে মরে গেল বাবা, আপনি তো অনেক কিছু জানেন, একটু বাঁচিয়ে দেন না বাবা। হবে হবে। ছেলে চাস? ছেলে চাস? দিয়ে দিচ্ছি। বলে বেঁচে যাবে? যাবে, তবে ট্যাবলেট একটা দেব, যে খাবে সে মরে যাবে, বিনিময়ে উঠে পড়বে। তা বুড়িমা, তুমি তো, তোমার 3 কাল গেছে আর 1 কাল আছে, ট্যাবলেটটা টুক করে খেয়ে নাও, তুমি মরে যাবে, ছেলে বেঁচে যাবে। সে বুড়িমা তখন পা ঘষটাচ্ছে। দেখো বাপু, তোমার ওই সব ঔষধ রেখে দাও। না, যে গেছে সে তো গেছে, আমি মরতে যাব কোন দুঃখ? রামকৃষ্ণ বলে, কিরে শালা রামলাল, শালা দেখ, এই শুরু করেছি নাটক, তুই শোন আর বুঝ কে ভালোবাসে। সে লেপের ভিতরে খালি বলে, মা কেটে গেল, মা এ কথা বললো, হ্যাঁ কে রে? তুই কে রে? বোন খাচ্ছে, খুব সুন্দর দেখতে, একবার বিয়ের সময় হয়ে গেছে, 16 বছর হয়ে গেছে, খুব কাঁচে, হাপু হাপু করে কাঁদছে। তা রামকৃষ্ণ বলে, তুই কে রে? বলে, আমি ওনার বোন। তো তুই এত কাঁদছিস কেন? বলে, দাদা থাকলে বিয়ে দিত, দাদা চলে গেল, আমার বিয়ে শাদী কে দেবে? তুই কি এত ভালোবাসিস? তাহলে তুই একটা টুক করে ট্যাবলেট খেয়ে নে, তোর দাদা বেঁচে যাবে। সে মেয়ে তখন বলে, আমার বিয়ে দিলে আমি শ্বশুর বাড়ি চলে যাবো, আমি মরতে যাবো কেন দাদা? রামলাল লেপের ভিতরে বলে, বোনটাও কেটে গেল। এ কথা বলতে পারলো যে বোনের জন্য আমি কত কি করেছি। হ্যাঁ, তা এইবার মাগো ধরেছে পটেলের মাকে। পটলের মা তো চোখ তুলতে পারে না, মাথা তুলতে পারে না, খালি পায়, ও গো তুমি কেন চলে গেলে গো। এগুলো অবশ্য আপনাদের শহরে হয় না, আমাদের গ্রামে এখনো সুর করে যেন মহাভারত পড়ছে। যখন সে কাশিরাম দাসের মহাভারত পড়ে না, ঠিক, ও গো তুমি যে যা বলতাম তাই এনে দিতে গো, এখন কে আমাকে দেখবে গো, মানে যেন মহাভারত পড়ছে। তার ভিতরে কেউ যদি এসে যায়, বলে, তার চোখে জলও নাই, কিচ্ছু নাই, অমনি বলবে, কি রে তোর ছেলে পরীক্ষা হয়ে গেছে, মানে কিচ্ছু নাই। তো সেই কাঁদছে, খুব পায়ে পড়ে কাঁদছে। রামকৃষ্ণ ঠাকুর বলে, তুমি কে গো? আমি পটলের মা। সে না হয় বুঝলাম, ওর কে? আমি ওনার স্ত্রী। ঠাকুর, আমার কোনো দুঃখ নাই, ওনার আগে আমি কেন বললাম না? আমার শুধু এই দুঃখ, স্বামী মরে গেল, আমি বেঁচে আছি, আমার মৃত্যু ওনার আগে হলো না। হয়ে যাবে, হয়ে যাবে, তুই যদি চাস হয়ে যাবে। বলে, হোক, আমি যেন এক্ষুনি মরি। খা, তুই খাবি, এক্ষুনি মরে যাবি, তোর স্বামী বেঁচে উঠবে। এবার পালাবার রাস্তা পায়নি, এই অপেক্ষায় কিন্তু রামলাল লেপের ভিতরে আছে যে অন্য কেটে যায়, যা পটলের মা। আলু আর পটল যে কি সম্পর্ক, সে যারা খায় তারা বোঝে। তাই বলছে, সব কাটলে ও কাটবে না। কি
তাকে যেই ট্যাবলেট দিতে গেছে সে বলে যে গেছে সে গেছে, আর আমি খামাখা মরতে যাব কেন? বাচ্চা ছেলে মেয়ে ছোট, তারা কাকে নিয়ে বাঁচবে? আমি ওদেরকে নিয়েই বাঁচব। তবে বাপের বাড়ি চলে যাব, যদি শ্বশুর বাড়িতে না রাখে আমার দাদা দরকার হলে আবার বিয়ে দেবে। ওরে রামলাল, আছিস না গেছিস? এই অপেক্ষায় ছিল রামলাল লেপ ছুঁড়ে ফেলে দিয়ে, আমি মরিনি। সে লেপ ছুঁড়ে ফেলে দিয়ে পটলের মা, আমি মরিনি। হ্যাঁ, তুমি একথা বলতে পারলে আবার বে করবে? তোমার জন্য আমি ঠাকুরের কাছে কত কিনা বলে এলাম, সব যাবে, পটলের মা যাবে না। আর তুমি আলু ছেড়ে দিয়ে চলে যাচ্ছ পটলের মা। তোমার এই জ্ঞান হলো? তুমি বললে সে পটলের মা তখন এবার উল্টো, এ তো এদের অভিনয় অনেক জানে না। ও গো, তুমি মরনি আমার ঠাকুরের কৃপা, আমি তো ঠাকুরের কাছে মানত করছিলাম তুমি বেঁচে ওঠো। এরা ফাঁসাতেও পারে আবার হাসাতেও পারে। কি সে বলে, থাক আর আমাকে ছুঁয়াছুঁই করো না, আমার দ্বিতীয় জন্ম হয়ে গেছে, চোখ খুলে গেছে, যে খুলে দিয়েছে আমি এখন তার চেলা হয়ে দক্ষিণেশ্বরেই চলে গেলাম। আর তাহলে কি বোঝা গেল? লেপের ভিতরে এইরকম যদি পরীক্ষা করা যায়, সত্যি সত্যি কিচ্ছু থাকবে না। হ্যাঁ, লোমের আসন তো, লোম দিয়ে কম্বল তৈরি। গুরুদেব শিষ্যকে বলে কম্বলের লোমগুলো বেছে দে, লোম যদি বাঁচতে যায় কম্বল আর থাকবে? এ সংসার এরকম জিনিস, তালি তাপ্পা দিয়ে চলছে, চলুক। এরকম করে পরীক্ষা করতে গেলে সব বাছাই হয়ে যাবে, সব অভিনয়, কোনোটাই আসল নয়। এই জন্য হরিনামটাই কেবল আসল। আমার তো অনেক করি, সঙ্গে কি নিয়ে যায়? আমি তো অনেক করি, আমি কার কি থেকে যায়? সেই একা আসা আর একা যাওয়া। এই জন্য কলিকালে মহাপ্রভু বলেছেন, একটু ভাগবত পড়ুন প্রতিদিন, একটু ভাগবত, বাস বুঝতে পারবেন সবাই, সে স্ত্রী স্বামী ছেলে মেয়ে সবাই। কৌমার আচরেত প্রাজ্ঞ ধর্মানিহ ভাগবত দুর্লভম মনুষ্য জনমং ধ্রুব মর্থদম। এই দুর্লভ মনুষ্য জন্ম কৌমার কাল থেকে হরিভজন করতে হবে, প্রহ্লাদ মহারাজ বলেছে, শিশুকাল থেকে। তাই ভগবান কৃষ্ণকে কোলে নিয়ে যেই গেট পার হলো সবাই ঘুমিয়ে গেছে। ভক্তমণ্ডলী মায়েরা এই ঘুমিয়ে যাওয়ার জন্য ভগবানকে ঝুড়িতে করে নিয়ে চলে যাচ্ছে। এই হলো ভগবানের লীলা। তত্ত্বত যে ব্যক্তি তত্ত্বত জানবে, ভগবান ঝুড়িতে যাবে কেন? যার অঙ্গুলি হিলনে ব্রহ্মা সৃষ্টি করে, বিষ্ণু পালন করে, ভোলানাথ হরণ করে, তিনি ঝুড়িতে শুয়ে কংসের ভয়ে গোকুলে বৃন্দাবনে কেন চলে যাচ্ছে? প্রভু তোমার লীলা বোঝা দায়, প্রভু তোমার লীলা বোঝা দায়, দয়াল প্রভু তোমার লীলা বোঝা দায়, দয়াল প্রভু তোমার লীলা বোঝা দায়। তুমি কাঁদে হাসাও কাঁদে কাঁদাও, তুমি কাঁদে হাসাও কাঁদে কাঁদাও, লীলা চমৎকার প্রভু তোমার লীলা বোঝা দায়, দয়া প্রভু তোমার লীলা বোঝা দায়। ওগো কাঁদে ও
হাসাও কাজে কাঁদাও লীলা বোঝা দায় প্রভু তোমার লীলা বোঝা দায় প্রভু তোমার কেবল ব্রহ্মায়াতি অচেতন ব্রহ্মায়াতি অচেতন মানুষ কি তা জানে হায় প্রভু তোমার বলে কৃষ্ণ কন্হैया কি আরবি জোরে হবে কি বলে গিরধারী লাল কি কংস মহারাজ কি আপনারা কোন দলের লোক আমি বিভিন্ন বলবো আপনারা তো যে যার গোড়ায় থাকবেন হ্যাঁ কৃষ্ণের জয়ধ্বনি দেবেন আবার কংসেরও জয়ধ্বনি দেবেন কোন দল করেন বোঝা যাচ্ছে না আমাদের গ্রামে যখন ভোট হয় না কিছু কিছু চালাক পার্টি আছে জানেন তো সে সব বুথে গিয়ে মুড়ি খায় মানে সব বুথ দাদা ও প্রফুল্লদা এবারে তো হাওয়া তোমার দিকে সে প্রফুল্লদা বলে তুই তাহলে ছোলা মুড়ি খাও তারপরে আবার ওদিকে উঠে গিয়ে কি স্বপনদা এবারে তো হাওয়া তোমার দিকে সে স্বপনদা বলে তুই মুড়ি খাও মানে সকলেরই তেলামি করছে আর সব বুথে গিয়ে মুড়ি খাচ্ছে ভোট যে কাকে দিচ্ছে ঈশ্বর জানে আর ও জানে ও যাকে ভোট দিয়েছে সে হয়তো হেরে গেছে ও কিন্তু জিতে যাওয়া দলে দাদা বলছিলাম এইরকম আমরা যেন এরকম না হই সারা জীবন ব্যাপী একজনকে ধরে তারই চরণ ধরে ডুবে যাব মরে যাব তবু অন্য কাউকে প্রভু তোমার লীলা বোঝা দায় প্রভু দয়া প্রভু তোমার লীলা বোঝা দায় বলে যমুনা মাইয়া কি জয় হোক ভাদ্র মাস ও মা হ্যাঁ রমণীদের ভাদ্র মাস মানে রসের মাস রসবতী হ্যাঁ রসবতী যৌবনবতী ঋতুমতী তাকে বলা হয় রসবতী কেমন এই ভাদ্র মাস হলো রসে ভরা টইটুম্বুর নদী নালা ডোবা খাল বিল রাস্তা ঘাট একবারে রসে ভরা এই বর্ষণকাল সেই বর্ষাকালে ভগবান কৃষ্ণকে ঝুড়িতে নিয়ে ভক্ত বসুদেব যমুনার তীরে এলেন রাত্রিতে ঝড় বৃষ্টি আধার বিদ্যুৎ চমকাচ্ছে ঘন ঘন বৃষ্টি হচ্ছে ঝড় উঠেছে তার মধ্যে ভগবানকে নিয়ে পৌঁছে গেলেন বলো রাধে 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 প্রেম সে বলো রাধে আচ্ছা আমরা বৃষ্টি পড়লে দুঃখে পড়লে কাকে ডাকি ভগবানকে ডাকি আজকে ভগবান বিপদে পড়েছে নদী পারাতে পারে না তার গায়ে বৃষ্টি পড়ছে কাকে ডাকবে কৃষ্ণ কৃষ্ণ বল মুখে কৃষ্ণ কৃষ্ণ বল মুখে কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে
বলো মুখে। বলো কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। নামে বুক ভরে যায় অভাব মিটায়, 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 স্বভাব জাগায় মহাসুখে। কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো। কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। কৃষ্ণ 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 বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ বলো মুখে। অবিরামে অবিরাম কৃষ্ণ নামে অবিরাম, জপ নামে অবিরাম কৃষ্ণ নাম জপ নাম। কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। একবার ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। নামে বুক ভরে যায় অভাব মিটায়, 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 স্বভাব জাগায় মহাসুখে। কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে, গোপেষু গোপিকা কান্ত, শ্রীরাধা কান্ত নমস্তুতে। কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, রাধে কৃষ্ণ বলো মুখে। ভরে যায় অভাব মিটায়, ভরে যায় অভাব মিটায়, স্বভাব জাগায় মহাসুখে। কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। কৃষ্ণ কৃষ্ণ জয় গৌর হরি বল। নিতাই পরমানন্দময় ভগবান কৃষ্ণ কি ঘুমালো কি? কথাটা ফেলে দেওয়া যাবে না। প্রণাম।
হরি বল। এক বাবা বলছে ভগবান আর কাকে ডাকবে? ভক্তকে ডাকবে। ভক্তই আমার মাতা পিতা, ভক্তই আমার গুরু। ভক্তই আমার মাতা পিতা, ভক্তই আমার গুরু। ভক্তই আমার মাতা পিতা, ভক্তই আমার গুরু। ওই ভক্তই আমার মাতা পিতা, ভক্তই আমার গুরু। ভক্তই আমার নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু। 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 ভক্তই আমার মাতা পিতা, ভক্তই আমার গুরু। ভক্তই আমার মাতা পিতা, ভক্তই আমার গুরু। ভক্তই আমার মাতা পিতা, ভক্তই আমার গুরু। আরেকবার। ভক্তই আমার মাতা পিতা, ভক্তই আমার নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু। আমার গুরুদেবের কাছে গিয়ে আমি যখন বুঝেছিলাম বাবা আমি আপনার চরণে আশ্রয় নিতে এসেছি, বলে কি দিবি? কি দেবো? একটা ভালো ধুতি দেবো, 1000-1200 টাকা দেবে ধুতি একটা দেবো। আপনি তো প্যান্ট শার্ট পরেন না, একটা পাঞ্জাবি দেবো, বেশ দামি একটু। আমি হরিনাম করি, আমার অনেক পয়সা নেন তো, দেবো পাঞ্জাবি দেবো। আর আর কি 2001 টাকা দেবো, মাত্র 2000 দিবি? আচ্ছা বেশ 5000 টাকা দেবো। আমার গুরুমা পাশ থেকে বসে বলছে, গোপাল কৃষ্ণ কি আলু কিনতে এসছে নাকি? টাকা বাড়িয়ে দিচ্ছে। গুরুদেব বলছে আর কি দিবি? আর কি বলবো, যখন আশ্রমে বড় উৎসব হবে তখন আমি এসে দান ধ্যান করবো। বলে আর কি? বলে আর তো দেওয়ার মতো কিছু নাই। বলে হয়ে গেল, সব শেষ, বেলুনের হাওয়া বেরিয়ে গেল, আর নেই। তাহলে বলে শোন, আমার 1 লক্ষ শিষ্য জানিস, তা তুই যে আমাকে পাঞ্জাবিটা দিবি, তা আমার গোডাউনে যে পাঞ্জাবি আছে যদি 100 টাকা করে বিক্রি করি বাবা, তাহলে কম করে 2 থেকে 3 লাখ টাকার পাঞ্জাবি হবে। তা তোরটা কবে পরবো? সময় নাই। তাহলে কি নেবেন আপনি বলুন? একটা সোনার হাত দিয়ে দিই, হাতটা পরবেন। বলে আমি সোনা পরি না তো, সোনা পরলে অহংকার বেড়ে যায়, পরবো না। তা কি নেবেন? হাতটা বাড়িয়ে দিয়েছে। কি টাকা? টাকা টাকা আছে, হ্যাঁ এই ঝোলা আছে, ঝোলা, এই ঝোলায় অনেক টাকা আছে, ভিক্ষা করতে বেরোলেই টাকা এসে যায়, সব টাকা। তা কি দেবো? এই যে দেখ, এই ঝোলা আছে, এই ঝোলাটা দে, এই ঝোলাটা ধর। আমার দিয়েছে, আর হাতটা বাড়িয়েছে। তাহলে কি? আজ থেকে তোর জীবনে যদি দুঃখ কষ্ট আছে তুই আমায় দিয়ে দে। কেন? তুই সংসার করবি তো, সংসারে ঢুকবি তো, সংসারে ঢুকলে কষ্ট পেতে হবে রে, আমি জানি। অনেক সমস্যা আসবে, বহু সমস্যা। যখনই সমস্যায় পড়বি চোখ বুঝে আমার মুখটা মনে করিস, তোর সমস্যাটা আমি নিয়ে নেব। হ্যাঁ মনে রাখবে, সব সময়ের জন্য জীবনে যা কিছু, জীবনে যা সমস্ত কিছু হবে, গুরুদেব যদি ভজন করতে বসে শিষ্যের মুখটা মনে করে, শিষ্যের ভজন করার দরকার হবে না। হ্যাঁ, আমাদের মেদিনীপুর থেকে একজন লোক জগন্নাথ দেবকে দর্শন করতে গিয়েছে পুরীধামে। এখন তো ট্রেন হয়েছে, আগে তো পায়ে হেঁটে যেতে হতো। আর যেই গিয়েছে জগন্নাথের পূজারী মন্দিরের দ্বারটা, তুমি ভেতরে যাবে না। বলে কেন? এত লোকে যাচ্ছে, আমি যাবো না কেন? বলে না, জগন্নাথ দেব তোমার মুখটা দেখবে না। না বলে, বলে তোমার জগন্নাথ কেমন জগন্নাথ গো? হ্যাঁ, এত লক্ষ লক্ষ মানুষ ছুটে আসছে, জগন্নাথ দেব সবার মুখটা দেখবে আর আমার মুখটা দেখবে, এটা কি পাপী মুখ? বলে পাপী মানে মহাপাপী। আর কেন? কি করে তুই বুঝলে আমি পাপী? ওই জগন্নাথ দেব আমাকে স্বপ্ন দিয়েছে গত রাত্রিতে। কি স্বপ্ন? বলে ত্রেতা যুগে যখন রাম রাবণের যুদ্ধ হচ্ছিল না, তখন তুমি রাক্ষসদের পক্ষে ছিলে, তুমি রাক্ষসগুলোকে কাশি বাজিয়ে ঘুম থেকে তুলতে। ওই জন্য জগন্নাথ দেব বলেছে আমি রাক্ষসের মুখ দেখব না। যেই বলেছে ওই লোকটা একবারে নাচতে নাচতে বাড়ি ফিরে যাচ্ছে। তো বাকিটা বলছে কি দুঃখ কর, জগন্নাথ দেব তোর মুখ দেখবে না, তুই দুঃখ করছিস না, নাচতে নাচতে যাচ্ছিস। ওই লোকটা সঙ্গে সঙ্গে বলছে বইয়ে গেল, তোমাদের জগন্নাথ আমার মুখ দেখবে না, আমার বইয়ে গেল। বলে কেন? বলে এই যে শোনো, 2024 সালে দাঁড়িয়ে সবাইকে বলছি কি, মানে ত্রেতা যুগ থেকে স্বয়ং জগন্নাথ যার মুখটা মনে রেখেছে, তার কি জগন্নাথ দর্শনের কোনো প্রয়োজন আছে বলে মনে হয়? আরে আমি জগন্নাথকে মনে রাখি, জগন্নাথ আমাকে মনে, এতেই হবে। আমার মতো রাক্ষসকে যে মনে রেখেছে, ব্যাস
আমার চাওয়ার মতো আর কিচ্ছু নাই, এতেই আমার সব পাওয়া হয়ে। তাই জন্য গুরুদেব যদি শিষ্যকে মনে রাখে, এতেই শিষ্যের কল্যাণ হয়ে যাবে। ভক্তমণ্ডলী মায়ের গুরুদেব রঘুনাথ দাসকে তুলে বুকের মধ্যে জড়িয়ে ধরেছে। রঘুনাথ, আমার বুকে এসো। এত সুন্দর ভারী ভারী শব্দগুলো তুমি প্রয়োগ করছো বাবা, কোথার থেকে শিখলে? আগে গুরুদেব আমাকে কেউ শেখায়নি। আচ্ছা বেশ, তুমি আমার আশ্রমে থাকবে? থাকবো। আমার আশ্রমে কিন্তু নিরামিষ। আগে আমি নিরামিষই খাবো। কাজ করতে হবে, করবো। কি কাজ করবে? কেন? ভগবানের জন্য মালা গাঁথবো, ভগবানকে সাজাবো, ভগবানকে স্নান করাবো, মন্দিরটা পরিষ্কার করব। গুরুদেব মনে মনে ভাবছে ছেলেটাকে আমার সুবিধের মনে হচ্ছে না, ও যত কাজ করবে বলছে সব ভগবানের সঙ্গে সম্পর্কযুক্ত। একবারও বলছে না নিজে ভালো খাবো, নিজে ভালো ঘুমাবো, নিজে ভালো না বলে না, একবারও বলে না, একবারও বলে না। হ্যাঁ, বা যেই কথা বলেছে সঙ্গে সঙ্গে হ্যাঁ, নবদ্বীপে 3 কোটি গোস্বামী বাবার নাম শোনেননি আপনারা? হ্যাঁ, যাকে বলতো চট বাবা, চট গায়ে দিয়ে থাকতেন। তার এক শিষ্য ছিল, তার নাম শেখর। শেখর বিয়ে করেছে, গ্রামে বউ আছে। তা 3 কোটি বহু কদিন থেকে বলছি শিষ্যকে, বাবা যা না বৌমাকে দেখে আয়। না গুরুদেব, তোমার সেবা ছেড়ে যাবো না। 2 দিন 4 দিন বললো। একদিনকে শেখর গঙ্গায় জল আনতে গিয়েছে, আর গুরুদেবের খাওয়ার জন্য জল, গুরুদেবের পানীয় জলটা তুলে মাথায় কলসিটা নিয়ে আস্তে আস্তে মনে করছে সত্যি সত্যি তো বউ ছেলে মেয়েগুলো যে কেমন আছে, একবার যাবো বলে দেখবো বলে, ঠিক কালকে সকালে যাবো। গুরুদেব আপনার জন্য জল এনেছি, নেন স্নান করুন, জল সেবা করুন। গুরুদেব বলছে আর হবে না, জলটা খাওয়া যাবে না। কেন? বলে পোকা পড়ে গেছে। পোকা? আমি কোমর পর্যন্ত নেমে জল ছেঁকে তুলে আনলাম, আপনি বলছেন পোকা? এই তুই যে মাথায় নিয়ে সংসারের চিন্তা করেছিস, সংসার রূপী পোকা ঢুকেছে রে, ওটা আমি আর নিতে পারি না। যতদিন পর্যন্ত স্বচ্ছ মনে জল দিচ্ছিলি, আমি কি একবারও প্রতিবাদ করেছি শেখর? আজকে প্রতিবাদ। গুরু সেবা এত সোজা না, আমরা মুখে অনেক কিছু বলি, এত সোজা? প্রয়োজনে গুরুদেবের চড় থাপ্পড়ও খেতে হতে পারে। হ্যাঁ, আর গুরুদেব শিষ্যকে চড় মারেনি, মারবো বলে বলার সঙ্গে সঙ্গে শিষ্য একবারে ঘাড় উঁচিয়ে গুরুদেবের কাছে চলে। এত সোজা? এত সোজা নয়। ভক্তমণ্ডলী মায়েরা, রঘুনাথ দাসকে রেখে দিয়ে বাবা জ্যাঠা ঘরে ফিরে গেল, আর ওদিকে রঘুনাথ দাস আশ্রমে থেকে, গুরুদেবের আশ্রমে থেকে নিত্য নিত্য সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, সর্বশাস্ত্রে লবে মাত্র সাধু সঙ্গ, কৃষ্ণ ভক্তি প্রেম হয়। কৃষ্ণ ভক্তি প্রেম হয়। সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবে মাত্র সাধু সঙ্গ, কৃষ্ণ ভক্তি প্রেম হয়। একদিনকে সেই গুরুদেবের আশ্রমে, দেখুন টিপাটা গড়ে আসছে কেমন করে। নামাচার্য ছিল ঠাকুর হরিদাস ঠাকুর আসছেন বলদেব আচার্য গুরুদেবের গৃহে, আর ওই যে বলরাম আচার্য প্রভুর গৃহে হরিদাস ঠাকুর আসছেন। রঘুনাথ দাসের কানে খবরটা পৌঁছে গেছে। রঘুনাথ দাস গুরুদেবকে বলছেন, গুরুদেব আশ্রমটা এত সুন্দর সাজানো হয়েছে, কে আসছে আজকে? তুমি যাবে? আমাদের আশ্রমে হরিদাস ঠাকুর আসছেন। বা আমাকে নিয়ে চলুন না, সেই মানুষটাকে একবার দেখে আসি। হরিদাস ঠাকুর দিবানিশি 3 লক্ষ হরিনাম গায় যে সাধু, মাসে 3-3-90 লক্ষ 1 কোটি নাম গায় যে সাধু, লক্ষ হীরাকে উদ্ধারকারী যে সাধু, 22 বাজারে বেত্রাঘাত সহ্য করার পরেও হরিনাম ছাড়েনি যে সাধু, সেই সাধু এসেছে। হরিদাস ঠাকুর বসে আছে। রঘুনাথ দাস ছোট মানুষ তো সবার সামনে গিয়ে বসেছে, আর হরিদাস ঠাকুর সম্মুখে বসেছে। আর হরিদাস ঠাকুর সকলের দিকে তাকিয়ে তাকিয়ে বলছে, জানো তো এতদিন পর্যন্ত যে মানুষটা ব্রজে ছিল সে তো নদীয়ায় এসে গিয়েছে, 2 দেহ এক হয়ে এসেছে। হরিদাস ঠাকুর বলছে, এসেছে ব্রজের বাঁকা কালো সখা, আয় তোরা দেখবি যায়, দেখবি যায় তোদের এই সোনার নদী এসেছে তাই হরিবল। এসেছে ব্রজের মাথা কালো সখা, আই তোরা দেখবি গায়, দেখবি গায় তোদের এই সোনার নদী গায়, তোদের এই সোনার নদী গায়ে। আস্তে বাহু তুলুন সকলে, তালি দিয়ে দিয়ে বলুন, এসেছে 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 ব্রজের বাঁকা কালো সখা, আয় তোরা দেখবি আয়, দেখবি আয় তোদের এই সোনার নদী আয়।
উলুধ্বনি ব্রজের বাঁকা, এসেছে ব্রজের বাঁকা, কালো সখা আই তোরা দেখবি গায়ে দেখবি গায়ে তোদের এই সোনার নদী গায়ে, তোদের এই সোনার নদী গায়ে। তার রং ফিরেছে, ঢং ফিরেছে, রঙে ফিরেছে, ঢঙে ফিরেছে, ওগো কালো এখন চেনা দায়। এসেছে এসেছে ব্রজের বাঁকা, কালো সখা আয় তোরা দেখবি গায়ে দেখবি তাই গৌর হরি 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 সোনার নদী গায়ে, তোদের এই সোনার নদী গায়ে। তার কালো বরণ নাই, কালো কালো বরণ কালো বরণ, তার কালো বরণ, কালো বরণ, ও তার কালো বরণ নাই। কেন 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 ওগো রাই অঙ্গে সে যে রাই অঙ্গে, অঙ্গ মেখে গৌর হলো তাই। হরি বল। কালো বরণ নাই, রায় অঙ্গে, অঙ্গ মেখে, অঙ্গ মেখে, গৌর হলো তাই। ব্রজের ধুলো খেলা, প্রেমের খেলা খেলতে এলো এই নদিয়ায়, নদিয়ায়। তোদের এই সোনার নদী গায়, তাই গৌর হরি বল। এসেছে ব্রজের বাঁকা, এসেছে ব্রজের বাঁকা, কালো সখা আয় তোরা দেখবি আয় দেখবি আয় তোদের এই সোনার নদী গায়, তোদের এই সোনার নদী গায়, তোদের এই সোনার নদী গায়ে। জানো তো যখন বৃন্দাবনে ছিল না, যত সব কুলো ললনা, যত সব কুলো ললনা, তার বাঁশির গানে, মোদের কৃষ্ণের বাঁশির গানে ভুলত কুলের ধর্ম রাখত না। যত সব কুলো ললনা, কুলো ললনা, কুলো ললনা, যত সব কুলো ললনা, তার বাঁশির গানে ভুলত কুলের ধর্ম রাখত না। রাধা প্রেমের নাগর, রসের সাগর, প্রেম বিলাতে এ ধরায়, এ ধরায়। তোদের এই হরি হরি বল, রাধে রাধে। এসেছে ব্রজের বাঁকা, এসেছে ব্রজের বাঁকা, কালো সখা আই তোরা দেখবি হয় দেখবি হয় তোদের এই সোনার নদী গায়, তোদের এই সোনার নদী গায়, তোদের এই সোনার নদী গায়ে। এই মহাজন কথা বলে যিনি লিখেছেন তিনি কে? তিনি অন্য কেউ নয়, দাস বিশ্বরূপে কয়। এখানে বলি এই মহাজন কথা বলে যিনি পদকার
বিশ্বরূপ দাস ঠাকুর মালদা জেলার রামকেলি নিবাসী। তিনি ভগবান মানতেন না। নিজের স্ত্রীকে বললেন, তোমার গৌর যদি সত্যি সত্যি থেকে থাকে, কালকে সকালবেলায় আমার বাড়ির সামনে যে পুকুরটা আছে, পুকুরের জলটা যদি মিষ্টি হয়ে যায় তাহলে বুঝবো ঈশ্বরের কৃপা আছে। পরের দিন সকালে গিয়ে পুকুরের জল যে মুখে দিয়েছে, জলটা মিষ্টি হয়ে গেছে। সেই পুকুরের পাড়ে বসে লিখলেন, দাস বিশ্বরূপে কয় এমন হয় কি না আর হয়, ভগদাস বিশ্বরূপে এমন হয় কি না। ওগো সময় বুঝে ওই চরণ তলে সব সপে দিতে হয়। অবসয় বুঝে ওই চরণে সপে দিতে হয়। রাধার প্রেমের নাগর রসের সাগর, প্রেম বিলাতে এ ধরায় এ ধরায়। তোদের এই সোনার নদীগা নাই হরি হরি বল। এসেছে ব্রজের ভাকা, এসেছে ব্রজের ভাকা, কালো চোখ আই তোরা দেখি। হা গৌরমা তুমি কৃপা করো, কৃপা করো এই জগ জলে, কৃপা করো। আমি তোমার হলাম, আমি তোমার আমি তোমার হলাম, আমি তোমার হলাম, আমি তোমার হলাম। আমি তোমার। রঘুনাথ দাস ছুটে গিয়ে হরিদাস ঠাকুরের চরণে পড়ল, আমি তোমার হলাম। কে পায়ে পড়ে? কে কে আগে আমি। কি নাম তোমার বাবা? আমার নাম রঘুনাথ। তোমার নাম কি ঠাকুর? আমার নাম হরিদাস। বাহ, এই জগতে সবাই মায়ার দাস, গাড়ি বাড়ির দাস, টাকা পয়সার দাস, তুমি হরিদাস। আচ্ছা 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 আচ্ছা, তুমি এই যে কপালে টপালে গোটা গায়ে এইসব কি দাগ দাগ দিয়ে, ওরে পাগল ছেলে, এগুলোকে তিলক বলে রে। তবে ঠাকুর কি জানো, তোমার দেখতে কিন্তু ভারী সুন্দর, সে আমি জানি না। আচ্ছা, তুমি 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 যে গোটা গায়ে যে দাগ দাগ তিলক বলে যে বললে, তুমি তুমি যে দল থেকে এসেছো, তোমার দলে একটা মালিক আছে না? আছে, থাকবে না? আমার দলের যে মালিক, সে কি শুধু আমার একার মালিক রে? এই জগতে সবার মালিক। ও ঠাকুর, ঠাকুর আমাকে সেই লোকটার কাছে একবার নিয়ে যাবে গো। উঠন্তি মূল পত্রে চেনা যায়, আমাকে নিয়ে যাবে? এতটুকু বয়স থেকে তো যাওয়া যাবে না বাবা। তবে আমি তোমাকে আশীর্বাদ করছি, জানো, আমি যদি একদিনের জন্য গৌর ভজন করে থাকি, আমি যদি একদিনের জন্য তাকে ডেকে থাকি, আমি তোমাকে আশীর্বাদ করলাম, জীবনের ঠিক সময়ে গিয়ে এক না একদিন তুমি তার কৃপা পাবেই পাবে। হরিদাস কৃপা কইলা রঘুনাথের উপরে, রঘুনাথের সেই কৃপার কারণ হইল চৈতন্য পাইবারে, চৈতন্য পাইবারে। যার সাদ গুণে গোসাই রঘুনাথ দাস, চৈতন্যে পাইল ভক্তি জন্মাইল আশীর্বাদ করে দিয়ে হরিদাস ঠাকুর ঘরে ফিরে গেল। আস্তে জগাই মাধাইকে হরিনাম দিতে কে গিয়েছিল? নিতাই চাঁদ দিয়েছে। হরিদাস ঠাকুর সেদিনও সঙ্গে ছিল। আপনারা সবাই জানেন তো, জগাই মারেনি, মেরেছিল মাধাই।
মদের কলসি দিয়ে কপালটা ফাটিয়ে দিয়েছে, দরদর করে রক্ত গড়িয়ে পড়ছে। তারপরে বলল, মেরেছিস কলসির কানা, তা বলে কি প্রেম দেব না? আমার মতো মুখস্থ বিদ্যায় টুকে পাশ করা কীর্তনিয়ার এ কথার অনুভব বুঝতে আরো 10 বছর সময় লাগবে। কোন ভাগ্যে কোন জীবের শ্রদ্ধা যদি হয়, তবে তো সেই জীব সাধু সঙ্গ করয়। সাধু সঙ্গ হইতে হয় শ্রবণ কীর্তন, শ্রবণ হইতে হয় সর্ব অনর্থ বিবর্তন। অনর্থ লয় হইলে ভক্তি নিষ্ঠা হয়, ভক্তি হইতে শ্রবণার্থে রুচি উপজয়। সেই রুচি হইতে হয় আসক্তি প্রচুর, আসক্তি হইলে চিত্তে জন্মে রতির অঙ্কুর। সেই রতি গাঢ় হইলে ধরে প্রেম নাম, সেই প্রেম প্রয়োজনে সর্বানন্দ ধাম। প্রেমানন্দে হরিবল হরিবল। হরিদাস ঠাকুর নিতাই চাঁদের হাত ধরে টেনে নিয়ে চলে যাচ্ছে। প্রভু এসো। কাকে নাম দিতে? মাতালকে হরি নাম? চোরা নাহি শুনে ধর্মের বাণী, এসো। চলে গিয়েছে। আর চলে যাওয়ার পরে জগাই গিয়ে মাধাইকে বলছে, ভাই বৈষ্ণবের গায়ে হাত তোলাটা কি ঠিক হলো রে? অনুশোচনা হচ্ছে। কে শুনছে? লোচন দাস ঠাকুর দাঁড়িয়ে রয়েছে আড়ালে। দেখি তো নিতাই চাঁদকে কাছে পেয়েও মনে হরি নামের প্রেমটা এলো কি? মাধাই বলছে, তুই কি ভাবলি আমি এমনি মেরেছি? না না, এমনি কেন, নেশার ঘরে মানুষ জীবনে দুবার সত্যি কথা বলে, মরার সময় আর মদ খেলে। তুই তো মদ খেয়েছিস, ছুটে গিয়ে মেরে দিয়েছি। যাতে আমি মাতাল হলেও তালে ঠিক আছে। এ ভাই, নবদ্বীপের মানুষ আমাকে ভুল বুঝছে, তুইও ভুল বুঝলি কেন? এক মায়ের রক্ত বইছে দুই ভাইয়ের শরীরে, তুই ভুল বুঝবি কেন? হ্যাঁ, বাড়ির দরজায় গঙ্গা এসেছে, আজ ডুববো না তো কবে ডুববো? কি বলছিস? নেশা কাটে নাই বুঝি? না না, শোন, নিতাই যাদের কপালে আঘাত করে কপালটা ফাটিয়ে মহাপ্রভুকে জানিয়ে দিয়েছি, নবদ্বীপে এখনো দুটো পতিত পড়ে আছে, তুমি উদ্ধার করে চরণে জায়গা দাও। মলয় চাঁদ কাজী ছুটে গিয়ে নিমাইয়ের চরণটায় পড়ে বলছে, তুমি আমার ভাগনা তো নিমাই, গ্রাম সম্বন্ধে আমি তোমার মামা, আমি মলয় চাঁদ কাজী। তোমার খোল না ভাঙলে তুমি কি আমার দ্বারে আসতে ভাই? হরিনাম দেবে না আমায়? এ কি বলছো মামা? হ্যাঁ, আরে শোনো, তুমি যাদেরকে প্রেম দিয়েছো তারা তো প্রেম দিয়ে তোমায় পাবে, তুমি তো আমায় হিংসে দিলে, আমি তোমায় পাবো না, ভাবলে কি করে? মনে রাখবেন, আয়ান ঘোষ হচ্ছে সেই মানুষ যে জানতে জানতে নিজের স্ত্রীকে অন্য ছেলের কাছে পাঠিয়ে দিয়েছে। এই প্রেমের মাধুর্য আলাদা। স্বকীয়া রসে হয় ভাবের উল্লাস, পরকীয়া রসে হয় প্রেমের পরকাশ। স্বকীয়া পরকীয়ায় মিশে যদি কভু, নয়নের ধারা বহে মিশে নাই কভু। কৃষ্ণ কৃষ্ণ বলি তারে ছুটে যায় রাধা, স্বামী তো দূর জগৎ তাকে কে দেয় বাধা। হরিবল হরিবল। এত সোজা নাকি? চাইলে হয়ে গেল? চাওয়ার মতো চাইতে হয়। আমাকে যদি একটা লোহার টুকরো এনে দিয়ে বলে একটা কাস্তে বানিয়ে দাও, আমি পারবো না, কামারের কাছে যেতে হবে, পদ্ধতিটা তার কাছে আছে। মানুষ রূপী এই লোহাটাকে কাস্তে বানিয়ে গোবিন্দ চরণে যে দিতে পারবে সেটা গুরুরূপী কামার। তোমাকে যেতে হবে তো, পদ্ধতি তার কাছে আছে। বাড়ির ছেলে মেয়েদের তুলসীর মালা পরাবেন, সকলে পরবেন, যা মনে চায় খাবেন, মালা পরবেন। যারা নিরামিষ সেবা করছে মালা কণ্ঠের সঙ্গে লাগিয়ে পড়েছে, যারা আমিষ সেবা করছে মালাটা কণ্ঠের থেকে নামিয়ে পড়বে, তবু পড়বে। কেন পড়তে বলছি? লাইনে দাঁড়ান, তবে তো ডাক পাবেন। হরিবল হরিবল হরিবল। যদি লাইনে না দাঁড়ান তো ডাক পাবেন কি করে? অনেক লম্বা লাইন আছে তো, এমবিবিএস ডাক্তার না, সবার রোগ ভালো হয়ে যায়, লাইনটা ওই জন্য অনেক বড় আছে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, হ্যাঁ,
দাদু ঠাকুমার কাছে নাতি গিয়ে বসেছে, বৌমা তো মেয়েকে নাতিকে ছেলেকে নিয়ে কলকাতায় থাকে, মেদিনীপুরের দেশের বাড়ি, নাতি এসেছে, বৌমা ছুটে এসে বলছে বাবার পায়ে, শ্বশুরের পায়ে হাত দিয়ে, বাবা আপনার নাতিকে আমি ইংরেজি মিডিয়ামে ভর্তি করেছি, মাসে 40,000 টাকা স্কুলের বেতন। দাদু ভাই কি শিখেছো একটু বলো? দাদু বলছে, নাতি বলছে, জ্যাক অ্যান্ড জিল ওয়েন্ট আপ দ্য হিল টু ফেচ এ পেল অফ ওয়াটার, জ্যাক ফেল ডাউন অ্যান্ড ব্রোক হিজ ক্রাউন। দাদু জিজ্ঞাসা করছে, দাদু ভাই খুব সুন্দর ইংরেজি শিখেছো, আমার মন বড় খুশি হলো। দাদু ভাই বলতে পারো, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানম সৃজাম্যহম পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। এ কথার মানে কি? নাতি দাদুর দিকে ফ্যাল ফ্যাল করেছে, আছে দাদুর নাতির দুদিক দিয়ে ঘাম গড়িয়ে বলে, এটা আবার কি? ইংলিশ মিডিয়ামের দরকার আছে, দাদুরও দরকার আছে। ছেলেকে জীবন দাও, মোটর সাইকেল নয়, আর মেয়েকে সংস্কার দাও, মোবাইল নয়, তবে তো জীবন সুন্দর হবে, না হলে হবে কি করে? ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, হরিদাস ঠাকুর যেদিন থেকে আশীর্বাদ করে দিয়েছে, ওই তাকিয়ে দেখো, বলি গোরা 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 বলি। মহাজন লিখছেন, গোরা 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 বলি, প্রেম বাড়িতে লাগিল, এবার নয়নে ধারা রূপে প্রেম প্রকাশ হইল, প্রেম প্রকাশ হইল, নয়নে ধারা রূপে প্রকাশ হইল। কলের তলায় কলসি রেখে কলটা চাপ দিলে কলসির মধ্যে জল পড়ে কি পড়ে? আচ্ছা, কলসিটা ভর্তি হয়ে যাওয়ার পরেও যদি চাপ দেওয়া হয়, কলসি উতলে জল আসবে। গৌর প্রেম অন্তরে প্রেমের কলসিটা পূর্ণ করে দিলে নয়নের ধারা রূপে উপচে পড়ে। প্রেম প্রেম বলি রঘুনাথ, প্রেমের তরে ছুটে যায়, প্রেম বলি রঘুনাথ, প্রেমের তরে ছুটে যায়। কোথা পাবো, কোথা গেল, কোথা পাবো, কোথা গেল মোর গোরা গুণরায়, কথা গেল, কথা আমার গোরা, কোথা পাবো, কোথা গেল মোর গোরা গুণরায়, কথা কথা মোর গোরা গুণরা। নিকটে আসিও তুমি কর সঙ্গ পাশ, নিকটে আসিও তুমি কর সঙ্গ পাশ। এবার যদি না পাও নিকটে আইস, যদি না পাও, ব্যাকেট দিয়ে লিখছেন, যদি না পাও মোর নিকটে আইস, কহে লোচন দাস, যদি না মোর নিকটে আসো, কহি চনরা, আমি এক মুখে বলতে নারী, আমি বলতে নারী, আমার
মহাপ্রভুর লীলা মাধুরী আমি আজ মুখে বলতে নারী। যে পদাবলীর আপনারা শুনছেন বৈষ্ণব মহাজন পদাবলীর সুরে বাঁধা এই পদ, সুরটা সকলের জানা, কীর্তন এই সুরেই প্রচলিত, আগের থেকেও ছিল, এখনো আছে। আমরা ভেঙে চুড়ে এক করে দিতে হবে না, এটাই আদি সুর ছিল কীর্তন, এখনো এইভাবেই আছে। যদি না পাও নিকটে আইস কহেলো চন্দ্রদাস। যদি না পাও নিকটে আসো। মনে রাখবেন, পৃথিবীর যত গান আছে না সব থেকে উচ্চাঙ্গ সঙ্গীতে কীর্তনকে আগে রাখা হয়েছে, এত উচ্চাঙ্গ। আমি যদি গাই চেষ্টা করতে পারি, ভুলও হতে পারে, এটুদিন হয়, যদি মনে করি বাবা বসে এটুদিন হয়, যদি মনে করি আমি চেষ্টা করতে পারি। আচ্ছা সুরটা কি ছিল? যদি না পাও নিকটে আইস কহেলো চন্দ্রদাস। আমি বোঝাবার জন্য বলছি, শহর বাজারে মানুষ তো শিক্ষিত মানুষ আপনারা। আর যদি গাই বেহাগ যদি না হয় রাজি, বসন্ত যদি না আসে, এই আসরে ইমন তুমি থাকো বন্ধু আমার পাশে। বেহাগ যদি না হয় রাজি, বসন্ত যদি না আসে, এই আসরে ইমন তুমি থাকো বন্ধু আমার পাশে। যদি এখন একটা গাই, আমি এক মুখে বলতে নারি তাই ধরিব, বলতে আমার গৌর গোবিন্দের লীলা মাধুরী। আগে মুখে বলতে নারী। বলি যাই রে প্রেমের বলি হারি, আগে মুখে বলতে নারী। বলি যাই রে প্রেমের বলি হারি। আগে মুখে বলতে নারী। আমি যতবার বলি ততবার হারি, আগে মুখে বলতে নারী। আমি এক মুখে বলবো কত, আগে মুখে বলতে নারী। আমি যদি বা বলি বছর শত, আগে মুখে বলতে নারী। বলি প্রেমানন্দে হরি কহে। আগে মুখে বলতে নারী। প্রেমানন্দে হরি কহে। আগে মুখে বলতে নারী। আগে মুখে বলতে নারী। যদি বা বাইতে নিকটে আইস কহেলো চন্দ্রদাস। যদি না মানি কোটে আসো, কহিল জন। রাস্তা দিয়ে একটা মেথর রোজ রোজ রাস্তাটা ঝাঁট দিয়ে পরিষ্কার করে, মা তার ছেলের হাত ধরে রাস্তা দিয়ে সকালবেলা স্কুলে নিয়ে যায়, ছেলেটাকে দূর থেকে দেখিয়ে মা ছেলেটাকে শিক্ষা দেয়। কি শিক্ষা? সব ভালো করে যদি পড়াশোনা না করিস তাহলে তুইও একদিন ওর মতো ঝাড়ুদার হয়ে যাবি। আচ্ছা এটা বলে তো দুজনকে অপমান করা হলো, নিজের ছেলেকেও ভুল শিক্ষা দিলে, যে পরিষ্কার করছে রাস্তা ওকেও ছোট করলো। তাহলে কি শিক্ষা দেবে? তুই যদি ভালো করে পড়াশোনা করিস বড় হয়ে তুই ওদের জন্য কিছু করতে পারবি। শিক্ষাটা এভাবে দাও, এমন শিক্ষা দেবে যে শিক্ষা শিখে কৃষ্ণের সেবা না করা গেল, আমি বলি অমন শিক্ষার মুখে আগুন দেওয়া। হরি বল হরি বল। হ্যাঁ শোনো, এখন তো গুরু দীক্ষা টিক্ষা শিক্ষা টিক্ষা নিয়ে সমস্ত লম্বা লম্বা কথা বলি আসরে গিয়ে। যখন ছোটকালে স্কুলে পড়তাম না, হ্যাঁ বেগুন দিয়ে গুঁড়ো মাছের চচ্চড়ি খেতে খুব ভালোবাসতাম, ওটা একবারে দিতেই হতো। এখন কথা হলো আমাদের বাড়িতে তো হয় না, ওগুলো উঠবে না। আমার দাদুর একবারে কড়া নির্দেশ। আর আমার দিদা 103 বছর পর্যন্ত পরময়ু পেয়েছে, শেষ জীবন পর্যন্ত নির্জল একাদশী করেছে। তার ধারে যেতে পারবো না আমরা, তবে রক্ত একটা আছে তো লুকিয়ে একটু কাজ করে। আর ওই জন্য তারা ভজন করে গিয়েছিল, আমি ভাঙিয়ে খাচ্ছি। হ্যাঁ তো আমার মা ওই উঠুনে
চারটে ইট পেতে রান্না করতো। ছেলে খেতে ভালোবাসে, দাদু বলে দিয়েছে বৌমা তুমি করে দিও, ও যখন খেতে ভালোবাসে করে দিও। স্কুল থেকে এসে বসেছি, টপ করে খাচ্ছি, টপ করে খাচ্ছি। দাদু দেখছি হাতে জপের মালাটা নিয়ে আস্তে আস্তে করে আমার কাছে আসছে। তা আমি আবার বললাম কি ব্যাপার, বৈষ্ণবদের দরকার নেই তো এখানে, এখানে কি? তখন বুঝতাম না তো। শোনো, যদি তোমার লোভ হয় আমি এক টুকরো মুখে দিতে পারি। বলে না, আমার লোভ চলে গেছে দাদু ভাই, সব শেষ, আর নাই। তাহলে এসছে কেন? বলে না, তুই খাচ্ছিস দেখতে এলাম। হ্যাঁ, আমার কাছে বসেছে, আমাকে বলছে হ্যাঁ রে কিসে পড়লি? তাই তো 7-এ উঠলাম। আচ্ছা আচ্ছা, একটা কথা বলবো? বলি বলো। বলে আচ্ছা হ্যাঁ রে, গরু মরে গেলে কোথা ফেলিস? কি হচ্ছে, কি বলছো, কি মাথা খারাপ? বুড়ো বয়সে ভেমনে দিল নাকি? গরু বল না, বল না, ভাগাটা ফেলি। বা সুন্দর, বাবা স্কুলে পড়িয়েছি। আচ্ছা কুকুর মরে গেলে? ভাগাড়ে। বেড়াল মরে গেলে? ভাগাড়ে। এইবারে আমাকে বলছে তুই কোথা ফেলছিস? আমি ফেলছি মানে? তুই যে মরা, ওই যে খাচ্ছিস। তুই তো জ্যান্ত খাচ্ছিস না, তো মরাগুলো খাচ্ছিস, মরা মাছ। হ্যাঁ, কোথা ফেলছিস? আরে তুমি আমাকে কি বলতে চাইছো? আমাকে বলছে কি, বলে এত সুন্দর কৃষ্ণ ভজনের দেহটা ভাগাড় করে ফেললি বাবা। হ্যাঁ, বলে উঠে চলে গেছে, কিছু বলে। ওই যে বললো এক কথায় সব ছেড়ে গেছে। আজ 22 বছর আমি ভাগাড় করব না, বাগান করব, ফুলের গাছ লাগাবো, ভাগাড় আমি করব না। মনে রাখবে, এত সুন্দর দেহটা পেয়েছি, দেহটার সঠিক ব্যবহার করুন। হ্যাঁ, মানুষ কাম বাড়াবার চেষ্টা করে, প্রেম বাড়াবার চেষ্টা করে না। আত্মেন্দ্রিয় প্রীতি বাঞ্ছা তারে বলে কাম, কৃষ্ণেন্দ্রিয় প্রীতি ইচ্ছা ধরে প্রেম নাম। কাম বাড়ালে হবে না, প্রেম বাড়াতে হবে। কামের মরণ হয়, প্রেমের মরণ হয় না। কামের মরণ হয়, প্রেমের মরণ হয় না। মনে রাখবে, যে স্থানে বসে আছে আমাদের সকলে মিলে, আপনারা সকলে জানেন, একটা জিনিস চিন্তা করে দেখেছেন কি? 14ই আগস্ট মধ্যরাত্রিতে কলকাতা শহরের বুকে যে নারকীয় অপরাধটা ঘটে গেল, আমরা সবাই চোখের জল ফেলেছি, সবাই। এই যে ঘটনাটা ঘটে গিয়েছে, কারো বাড়ির মা, কারো বাড়ির দিদি, কারো বা বোন ছেড়ে চলে গিয়েছে। কেন বলুন তো? কতগুলো কাম লোলুপ পশুর জন্য। এটা শুধুমাত্র কামের জন্য হয়েছে, প্রেম হলে কিন্তু হতো না। কাম অন্ধ। মনে রাখবে, সব সময়ের জন্য নিজের জীবনে লাগাম টানতে যে পারবে সেই তো মানুষ। আর যে গাড়ির ব্রেক নেই সে গাড়ি যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট করে যেতে পারে। আর যে গাড়ির ব্রেক আছে ও অ্যাক্সিডেন্ট করবে না। যুব সমাজের ব্রেক লাগানো আগে দরকার। ব্রেক লাগাতে গেলে আপনাকে ঈশ্বরের চরণতলে আসতে হবে। যে যাকে ভালোবাসে, কালী, দুর্গা, শীতলা, ষষ্ঠী, মনসা। তাহলে আমি কেন শুরুতে বলেছিলাম যে আমি মেন লাইনে চলি, কড লাইনে ফুল দেবো না? না না, বাড়ির বাবা বেঁচে থাকলে, বাড়িতে যদি 5 ছেলে থাকে, নিমন্ত্রণ পত্র দিতে গেলে বাবার হাতে দিলেই সব ছেলেকে নিমন্ত্রণ দেওয়া হয়ে যায়। গোবিন্দ চরণে ফুল দিলে সব দেবদেবীকে দেওয়া হয়, আলাদা করে কাউকে দিতে হয় না। এক চরণে ফুল দিয়ে দাও, সব দিয়ে। দুঃখ কি জানেন? যে গ্রামে 50টা মুসলমান বাড়ি থাকে একটা মসজিদ তৈরি হয়ে যায়, যে গ্রামে 500 হিন্দু বাড়ি থাকে একটা মন্দির তৈরি হয় না। মুসলমান বাড়ির ছেলেরা প্রতি শুক্রবার করে মসজিদে যায়, লুঙ্গি পরে, পাঞ্জাবি পরে, মাথায় টুপি পরে। আজ পর্যন্ত কোনো মুসলমানকে দেখেছেন নাকি জিন্সের প্যান্ট লাল গেঞ্জি পরে চলে যাচ্ছে মসজিদে? ঢুকতেই দেয় না। হ্যাঁ, পুরীর মন্দির কমিটি এতদিন পরে নিয়ম করলো বারোমুন্ডা পরে মন্দিরে আসা যাবে না। এখনো ভারতবর্ষের বেশিরভাগ মঠ মন্দিরে সব বারোমুন্ডা পরে ছুটে বেড়াচ্ছে। সব বারোমুন্ডা মন্দিরে ঢোকার জিনিস হলো? হ্যাঁ, মনে রাখবেন, 10 বছরের মুসলিম বাড়ির ছেলে, ওকে ডেকে প্রশ্ন করুন কোথায় যাচ্ছিস? বলে মসজিদে। কেন যাচ্ছিস? বলে নামাজ পড়তে যাচ্ছি। চলে যাওয়ার পরে বিবেককে প্রশ্ন করুন কি বললো? নামাজ, 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 নাম আজ, কালকে নয়, আজ, আজকেই না।
10 বছরের ছেলে আজ থেকে নামাজ পড়ছে, হিন্দু বাড়িতে 80 বছরের বয়স্ক ভদ্রলোক তাকে হরিনাম করতে বললে সে বলে আমার এখনো অনেক দেরি আছে। আর কবে চেতনা হবে? আর কবে মানুষ বুঝবে? আজ কাল পরশু তোমার সময় চলে যাচ্ছে ভাই, তোমার সময় চলে গেল। কেন? শ্মশানের পাশ দিয়ে হরিনাম নিয়ে যাচ্ছে, মানুষটা মরে গেছে, চারজনে কাঁধে নিয়ে যায়, আর বলো হরি হরি বল, বলো হরি হরি বল। ছেলে তার বাবার হাত ধরে যায়, বাবা ওরা কি বলছে? বলে ওরা হরিধ্বনি দিচ্ছে। কেন দিচ্ছে? বলে যে লোকটা উপর, বাবা বোঝাচ্ছে আর কি, যে লোকটা উপরে শুয়ে রয়েছে ও তো মরে গেছে খোকা, ও তো বলতে পারে না, ওর হয়ে নিচের লোকগুলো বলছে। ও বাবা, তাহলে কি বেঁচে থাকলে যদি হরি বল কেউ না বলে? বলে বাবা তখন বলছে, বাবা তো বুঝতে পারেনি ওষুধটা খাইয়ে দিলে কি অ্যাকশন হবে। বাবা বলছে বেঁচে থাকতে থাকতে কেউ যদি হরিনাম না বলে তা সে তাহলে মরারই সমান। যেই বলেছে ছেলে ফট করে বাবার হাতটা ছেড়ে দিল। আরে হাত ধর, লেক টাউনে প্রচুর গাড়ি, ধাক্কা লেগে। ছেলে তখন বলছে আমি জানতে জানতে কোনো মরার হাত ধরবো। বলে কেন? বলে আমি তো জীবনে তোমাকে হরিনাম করতে শুনিনি, তুমি তো বললে যে হরিনাম না করে সে মরা, তুমি তো জীবনে করনি, আমি মরার হাত কেন ধরবো? আমার ভয় লাগে। জীবনে সময় আছে, এখনো সময় আছে, মনে রাখবেন। যখন বাড়িতে সিরিয়াল দেখতে বসেন, পরনিন্দা পরচর্চায় বসে পড়েন, মশা এসে রক্ত খেয়ে চলে গেল, ডেঙ্গু হয়ে গেল, তবু পরনিন্দা বন্ধ করেন। হরিনামে 3 ঘন্টা বসবে, হাত গেল, পা গেল, মাজা গেল, সব ভেঙে চুঙে এক জায়গা জড়ো হয়ে গেল। আরে কষ্ট, আরে কষ্ট। হ্যাঁ, 2 ঘন্টা পরে লুঙ্গি ধরে উঠে চলে গেল বাড়ি। একাদশী যে করে না সে না করুক, মাছ খাক, মাংস খাক, ডিম খাক, ছাগল খাক, মুরগি খাক, টিকটিকি খাক, গিরগিটি যা খুশি খাক, যে করে না করুক, না করুক। কিন্তু আমার প্রশ্ন হলো, যে করছে তুই ওকে কাটি করছিস কেন? যে করে না না করুক, কিন্তু যে একাদশী করছে, যার শ্রদ্ধা আছে, তুমি তাকে কাটি করছো। খবরদার করবে না, খবরদার করবে না। যে সাধন ভজন করে তাকে টোন টিটকিরি করবে না, এতে তোমার পরপারের পথটা বড় সংকুল হয়ে যাবে। ভক্তমণ্ডলী মায়েরা, রঘুনাথ দাস ঘরে এসেছে, শিক্ষা শেষ করে যখন ঘরে এলো, সবাই মিলে আনন্দ করে রঘুনাথ ঘরে তুলেছে। রঘুনাথ, আমরা বলছিলাম কি তুমি ঘরে এলে, কিন্তু ঘরে এলে কি হবে? কারোর সঙ্গে কথা বলে না, কারোর সঙ্গে একা একা বসে থাকে, আর একা একা বসে গৌর 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 হে গৌর 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 হে। উলুধ্বনি